গত ২৭শে অক্টোবর আমরা রওনা দিয়েছিলাম এনজেপির উদ্দেশ্যে। আমাদের ট্রেনের টাইম ছিল ৫টা ৫৫। হাওড়া থেকে বন্দে ভারত ছাড়ার কথা ছিল, তাই আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ভোর ৪টের সময়। বহু বছর পর আবার এই ভোরের ট্রেনে আমরা রওনা দিতে চলেছি। বেশ সুন্দর লাগছিল চারিপাশটা দেখতে। সে যত সকালই হোক না কেন বা যত রাতই বা হোক না কেন, হাওড়ার এই জায়গাটা কিন্তু সব সময় লোকে লোকারণ্য আর জমজমাট হয়ে থাকে। সবাই দাঁড়িয়ে বেশ সুন্দর ছবি তুলছে। আমি তো তোমাদের জন্য একটু ভিডিও করলাম। দেখো সবাই কি সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে। হ্যালো, অনেক দিন ধরেই ইচ্ছা ছিল বন্দে ভারত চড়ার, কিন্তু হয়ে উঠছিল না। এবার বন্দে ভারত চড়বো, তাই ভীষণ এক্সাইটেড ছিলাম। সেই বহু প্রতীক্ষার ফল, আমিও এবার ট্রেনে উঠে পড়েছি। এবার চলো তোমাদেরকে ট্রেনের ভেতরটা দেখাই, আর কি কি ফেসিলিটিস আছে এই ট্রেনে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। বন্দে ভারত হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার পথে মোট 3টে জায়গায় দাঁড়ায়: বোলপুর, নিউ মালদা টাউন আর বারসই জাংশন। জানি তোমরা অনেকেই জানো, তাও আমার যা এক্সপিরিয়েন্স হয়েছে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি এখন নিজের সিটে বসে পড়েছি। এখনও ট্রেন হাওড়াতে দাঁড়িয়ে রয়েছে। ট্রেন ছাড়ার কথা 5টা 55-তে, তখনও টাইম হয়নি আর ট্রেনও ছাড়েনি। সিটের ফেসিলিটিগুলো এবার তোমাদেরকে একটু বলি। সিটে একটা টেবিল দেওয়া রয়েছে, ফোল্ডিং টেবিল যেগুলোকে বলে, সেগুলো একটা করে দেওয়া রয়েছে। নিচে দেখতেই পাচ্ছ পা রাখার জায়গাও রয়েছে। আর
তোমাদের সঙ্গে শেয়ার করে নিই ব্রেকফাস্টে কি দিয়েছিল। এই যে আমাদের ব্রেকফাস্ট ছিল, একটা লটি চকো পাই ছিল, আর তার সাথে ছিল ফ্রেঞ্চ ফ্রাই, মটরশুঁটি আর একটা করে ডিমের অমলেট। তার সঙ্গে ছিল 2টো করে ব্রাউন ব্রেড। মটরশুঁটিগুলো কিন্তু সেদ্ধ ছিল। তার সাথে দিয়েছিল একটা হ্যান্ড স্যানিটাইজার ছিল, একটা করে টমেটো কেচাপ ছিল, বাটার ছিল, সাথে ছিল একটা করে নুনের প্যাকেট, তার সাথে 2টো চামচ ছিল, ইউজ অ্যান্ড থ্রো যেগুলো হয়, যে চামচগুলো হয় সেই চামচগুলো ছিল, তার সাথে ছিল টিস্যু পেপার, আর তার সাথে ছিল একটা করে লটি চকো পাই। ব্রেকফাস্ট করতে করতে যদি এত সুন্দর একটা দৃশ্য দেখতে পাওয়া যায় তাহলে কার না ভালো লাগে বলো। আর বাইরের এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে কখন যে আমরা বোলপুর স্টেশনে পৌঁছে গেছি সেটা বুঝতে পারিনি। ঠিক 7:37 নাগাদ ট্রেন এসে থামলো বোলপুর স্টেশনে, আর এখানে ট্রেন দাঁড়ায়। এনজিপি যাওয়ার পথে এখানেই বন্দে ভারত প্রথম দাঁড়ায়। ট্রেন আবার কিছুক্ষণ পরেই ছেড়ে দিল স্টেশন, আর তখন আমি উঠে চলে গিয়েছিলাম একটু ওয়াশরুমে, আর সেখানে গিয়েও আমি তোমাদের জন্য ভিডিও করেছি। বেশ ক্লিন অ্যান্ড ক্লিয়ার ছিল ওয়াশরুমটা। আর তার আমরা মালদা টাউন পৌঁছে যাই। বন্দে ভারত দ্বিতীয়বার এই জায়গাটিতেই দাঁড়ায়। এই বন্দে ভারত ট্রেনে করে যদি তোমরা এনজিপি যাও তাহলে তোমাদের টিকিট প্রাইস পড়বে 1665 টাকা মতো। যদি তোমরা বোলপুর যাও তাহলে খরচা হবে 650। যদি তোমরা মালদা টাউন অবধি আসো তাহলে খরচা হবে 950 টাকা। আর বন্দে ভারতের যে লাস্ট স্টপেজ এনজিপির আগে সেটি হলো বারসই জাংশন, সেখানে গেলে তোমাদের খরচা হবে 1090 টাকা মতো। এরপর প্রাকৃতিক দৃশ্য
আমাদের গাড়ি পিক আপ করেছিল। স্টেশনের বাইরে প্রচুর গাড়ি দাঁড়িয়ে থাকে, তোমরা চাইলে সেখান থেকেও বুকিং করতে পারো বা নিজেদের পছন্দ মতো গাড়ি চুজ করে নিতে পারো। আমরা নিজেদের গাড়িতে উঠে পড়েছিলাম। দেখো এখানে অটো স্ট্যান্ডও রয়েছে। এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি আমাদের গন্তব্য লামাহাটা। লামাহাটায় গিয়ে আমরা কোথায় থাকলাম আর যাওয়ার পথে আমরা কোন কোন ভিউ পয়েন্ট দেখেছি সেই সব নিয়ে ফিরে আসবো পরের পর্বে। আজকের মতো তবে এখানেই বিদায় নিচ্ছি। নতুন ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ এতদিন আমার পাশে থাকার জন্য। আর নতুন বন্ধুরা যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছো তাদের কাছে আমার একটি অনুরোধ, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে যখনই ভিডিও আপলোড করি তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নতুন ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে।